আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। নিম্ন আদালতে জামিন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ৭,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে কিন্তু এবার জামিন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু এবার নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় জামিন হলো পার্থ চ্যাটার্জি। নিম্ন আদালতে জামিন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ৭,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন কিন্তু পার্থ। যে খবর সামনে আসছে ইতিমধ্যেই, দ্য বিগ ব্রেকিং, নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থ চ্যাটার্জি। ডিটেইলস আপডেট দেবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এই মুহূর্তে সব থেকে বড় ডেভেলপমেন্ট, নবম দশম যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দায়ের করা মামলা, সেই মামলাতে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের। তবে জামিন হলেও এখনই পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি ঘটছে না। তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে চার্জ গঠন করে ট্রায়াল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এমনটা নির্দেশ রয়েছে। সেই কারণে জামিন হলেও জেল মুক্তি কিন্তু ঘটছে না। সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে যে নবম দশম যে মামলা, যে কেস রেজিস্টার করেছিল সিবিআই, সেই মামলাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু সিবিআই তরফ থেকে যে চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়েছিল, সেই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল। সেই কারণেই কিন্তু আজকে পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে আইনজীবীরা অ্যাপিয়ারেন্স করে জামিনের আবেদন জানানো হয়। সেই জামিনের আবেদনেই কিন্তু সাড়া দিল নিম্ন আদালত, এবং আদালতে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেশ কিছু শর্ত রয়েছে বলে আদালতের তরফ থেকে জানা যাচ্ছে। তবে ৭,০০০ টাকা যে ব্যক্তিগত বন্ড, সেই বন্ডে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। এর আগে সিবিআইয়ের দায়ের করা গ্রুপ সি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এটা অন্যতম ডেভেলপমেন্ট যে এর আগে সিবিআই যে মামলা দায়ের করেছিল এই গ্রুপ সিতে, সেই মামলাতে সুপ্রিম কোর্ট থেকেও জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এখনই তার জেল মুক্তি ঘটছে না, তার বদলে তাকে এখন জেলেই থাকতে হচ্ছে। আরও বেশ কিছু মামলা পেন্ডিং রয়েছে, ইডির দায়ের করা মামলা পেন্ডিং রয়েছে। সেই মামলাগুলিতে ফলাফল বা রেজাল্ট সামনে এলে তারপরে হয়তো জেল মুক্তি ঘটতে পারে, এমনটা তার আইনজীবীদের তরফ থেকে বলা হচ্ছে। তবে উল্লেখযোগ্যভাবে আজকের যে মামলা ছিল সিবিআই স্পেশাল কোর্টে আলিপুরে, সেই জায়গা থেকে দুপক্ষের সওয়াল জবাব শোনা হয়। সিবিআইয়ের তরফ থেকে প্রথমত এই জামিনের বিরোধিতা করা হয়, এবং সিবিআইয়ের তরফ থেকে সেই সময় বলা হয় যে যদি এই জায়গায় জামিন দেওয়া হয় তাহলে প্রত্যেকটি মামলার যে গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, আলাদা আলাদা চরিত্র রয়েছে, সেই চরিত্রের বিচার্য করে এই মামলায় জামিন হলে তার প্রভাব পড়তে পারে সমাজে, এবং এই অভিযুক্ত যারা রয়েছেন তাদের জামিনে আপত্তি রয়েছে সিবিআইয়ের। যদিও বিচারক দুপক্ষের সওয়াল জবাব পরে অর্ডার বেশ কিছুক্ষণ পেন্ডিং রাখেন, এবং বেশ কিছুক্ষণ আগে আলিপুরে যে বিশেষ সিবিআই আদালত তথা নিম্ন আদালত, সেই আদালত থেকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের কথা জানানো হলো, নির্দেশ দেওয়া হলো। কিন্তু জামিন হলেও এখনো পর্যন্ত তার জেল মুক্তি ঘটছে না। ৭,০০০ টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে, এবং খুব উল্লেখযোগ্যভাবে এই প্রথম নিম্ন কোনো আদালতে কোনো সিবিআইয়ের মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। নিম্ন আদালতে কিন্তু এই প্রথম সিবিআই এর কোনো মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু এখনই কিন্তু জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়। এর আগে আমরা জানি যে গ্রুপ সি মামলায় সিবিআই এর দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। এবার নিম্ন আদালতে প্রথম কোনো মামলায় কিন্তু সিবিআই এর দায়ের করা মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এখনই কোনোভাবেই জেল মুক্তি তার হচ্ছে না। ৭,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পার্থ চট্টোপাধ্যায়। নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থ চ্যাটার্জি। নিম্ন আদালতে জামিন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ৭,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ কেলেঙ্কারি মামলায় আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টে কিন্তু অবশেষে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের শর্ত সাপেক্ষে জামিন হয়ে যায় রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে কোনোভাবেই কিন্তু এখনই জেল মুক্তি হচ্ছে না তার। আর এবার নিম্ন আদালতে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে ৭,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন হয়েছে তার। তবে জেল মুক্তির এখনই কোনো সম্ভাবনা নেই।